নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন বাংলার সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের নতুন আর ফ্রেশ টপিক নিয়ে একটা আলোচনা করতে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা যেটাই বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সম্বন্ধে আমি কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, যাদের নাম শো করছেন না তারা কি করবেন, বা যদি আপনার নাম আছে কিনা সেটাও বা কী করে চেক করবেন, সেটা কিন্তু আমি আস্তে এক এক করে চেক করবো এবং কোথায় গেলে আপনারা এটা চেক করতে পারবেন সেটা কিন্তু আপনাদের আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধু, ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশনটি অল করে রাখুন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেটা আপনার জিজ্ঞাসা করার। এবং যারা সাইবার ক্যাফে বন্ধু আছে বা অনলাইন দোকান চালান, সিএসসি, মিত্রা বা বিভিন্ন ধরনের সিএসপি, তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপটি অবশ্যই জয়েন করে থাকুন। তাহলে কী হবে, অনেক গুরুত্বপূর্ণ আপডেটস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা যে টেলিগ্রাম ইয়ে আছে সেখানে আমি কিন্তু দিয়ে রাখি। তো সেখান থেকে সবার আগে আপনি কিন্তু ওটা অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করে প্রথমেই আমরা এখানে চলে যাব গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আমরা এখানে খুলে নেব আয়ুষ্মান ভারতের একটি পোর্টাল। আয়ুষ্মান ভারতের পোর্টালটি খুলে নেব। আয়ুষ্মান ভারতের পোর্টালটা খুলে নিলে আয়ুষ্মান ভারতের যে বেনিফিশিয়ারি পোর্টাল আছে সেখানে কিন্তু আমরা প্রথমে চলে যাব। যারা সিএসসি বা মিত্র আছে, তো সিএসসি মিত্র আছে, সিএসসি ভিএল আছে, তাদের জন্যই বলছি যে কীভাবে চেক করবেন। তো এখানে অপারেটর বা বেনিফিশিয়ারি যে কোনো জায়গায় আপনি লগ ইন করবেন। আমার যেহেতু এখানে অপারেটর আইডি আছে, আমি তাহলে এখানে অপারেটরে আমি কিন্তু এখানে লগ ইন করে নেব। তো আমার এখানে অপারেটরে আমি লগ ইন করে নিলাম। অপারেটরে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে যেটা আপনার অপারেটর আইডি আছে সেটা আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং আপনার কাছে আধারে ওটিপি একটা আসবে। আপনি সেই ওটিপিটা এখানে পুট করে দেবেন, বা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও লগ ইন করতে পারেন, যারা করেন তারা জানেনি। আর যারা বেনিফিশিয়ারির ক্ষেত্রে শুধুমাত্র ওটিপি, আধার ওটিপির অপশানই থাকে। তো সেইভাবে আপনারা আপনাদের মতো লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর ইন্টারফেস কিন্তু সেমই আসে। এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন পিএমজেওয়াই, আপনার সার্চে ডিফল্টে পিএমজেওয়াই থাকবে, ওয়েস্ট বেঙ্গল থাকবেন। এখানে কিন্তু একটা প্রকল্প কিন্তু নতুন এসছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু অলরেডি চলে এসছে এবং চালু হয়ে গেছে। আপনার নাম এসছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন, এখানে যাওয়ার পর পিএমজেওয়াই সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট সরাসরি যদি আপনি এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চয়েস করেন এবং এখানে নো কনফিগার ফাউন্ডে কিন্তু আপনার ক্যাপচা কোড আসবে না। এখানে কিন্তু আরও কিছু অপশান অ্যাড হবে, তারপরে কিন্তু আপনি নতুন করে নাম, এখান থেকে কিন্তু নতুন করে নাম অ্যাড করার জন্য। আর যদি আপনি পিএমজে এর আন্ডারে সার্চ করে দেন ওয়েস্ট বেঙ্গল এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা এখানে জয়েন করেন, করার পরে এখানে যদি ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন, যেমন ধরুন সাউথ 24 পরগনা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি যে কি কার্ড দিয়ে আপনি এখানে তিনটে জিনিস দিয়ে আপনি সার্চিং করতে পারেন, স্যার ফ্যামিলি আইডি আর আধার কার্ড আর পিএমজেওয়াই কার্ড নাম্বার। তো এখানে পিএমজেওয়াই কার্ড নাম্বার অবশ্যই থাকবে না আপনার কাছে থাকবে কি না আধার নাম্বার। আপনি আধার নাম্বার দিয়ে এখানে কিন্তু সার্চ করতে পারবেন। আধার নাম্বার দিয়ে দিলেন, আধার নাম্বার যে কোনো একটা আধার নাম্বার আপনি ধরুন দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে কাদের আপনি সার্চ করবেন সেটা সবচেয়ে বড় কথা। কাদের আপনি সার্চ করবেন, এখানে কিন্তু সবার নাম আপনি কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে। কারা পাওয়ার যোগ্য তাদেরকেই আপনাকে এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। এইবারে কারা পাওয়ার যোগ্য, প্রথম কথা এখানে পাবে যারা, তারা হচ্ছে RKSY 1, RKSY 2 এবং জেনারেল কার্ড, তারাই পাবেন। এবং যারা জনকল্যাণ শিবির বা অন্য কোনো জায়গায় গিয়ে ফর্মগুলো জমা করেছিলেন আয়ুষ্মানের জন্য, তারাই কেবলমাত্র কিন্তু এলিজিবল হবে। এইবারে ফর্মটা কি, এখানে যদি আপনার নাম না শো করছে, যদি আপনি ফর্ম জমা না দিয়ে থাকেন, তারপরে দেখছেন যে নামও আপনার শো করবেই না, কারণ ফর্ম জমা দেননি মানে বেসিক্যালি আপনার শো করবে না। যারা ফর্ম জমা করেছে তাদের কিছু কিছু লোকের শো করছে, আমরা চেক করেছিলাম, আমি চেক করেছি নিজে। পরে দরকার হলে একটা শর্ট ভিডিও দিয়ে দেবো। তো সেখানে আমরা দেখেছি যে দু একটা ব্যক্তির নাম শো করছে, অলরেডি ফর্মগুলো এন্ট্রি হয়তো হয়নি, তার কারণে হয়তো এখানে শো করছে না। তো কিছু লোকের এখানে কিন্তু অলরেডি শো করছে, যাদের RKSY 1 বা 2 আছে তাদের শো করছে। এবার যাদের শো করছে না তারা কি করবেন, বা যারা ফর্ম জমা করেননি কোনো রকমের তারা কি করবেন, বা জমা দিয়েছিলেন হয়নি দ্বিতীয়বার জমা করতে চান তারা কি করবেন। ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা আমি আপনাদের ডিসক্রিপশানে থাকা আমার যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ফর্মটা আছে বাংলা ফর্ম, এখানে দেখতেই পাচ্ছেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে
এই ফর্মটা আপনাকে বাড়ির প্রত্যেকের জন্য একটা করে ফিল আপ করতে হবে। এখানে কি করতে হবে, এখানে কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখটা এখানে লিখবেন। আর যার জন্য জমা করছেন, যে ব্যক্তির জন্য জমা করছেন সেই ব্যক্তির নাম, আধার নাম্বার এখানে দেবেন, নাম দিবেন, রেশন কার্ডের নাম্বার দেবেন। অর্থাৎ আপনি এই তিনটে থাকলে, মানে অর্থাৎ AAY, SPEE এবং PEE থাকলে তো আপনি বাই ডিফল্ট পাচ্ছেন PMJY, অর্থাৎ আয়ুষ্মান ভারত। আর যারা পাচ্ছেন না তারা হচ্ছে এই তিনটে ক্যাটাগরি, RKSY 1, RKSY 2 আর জেনারেল। তো এই তিনটে ক্যাটাগরির কার্ড যারা, তারা এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে এটা ফিল আপ করবেন, এখানে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পরে আপনাদের কি করতে হবে, টিক চিহ্ন করার পরে এখানে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার দেবেন, স্ত্রী না পুরুষ এটা লিখবেন। দেখার পরে এখানে জন্ম তারিখ দেবেন। জন্ম তারিখ দেওয়ার পর বাড়ির সম্পূর্ণ ঠিকানা দেবেন, অর্থাৎ গ্রাম, পোস্ট, পাড়া এগুলো লিখবেন। লেখার পরে যেরকম আপনার ভোটার কার্ড বা আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেরকম আপনি লিখবেন। লেখার পরে এখানে জেলা ফেলা যা আছে আপনার লিখে দেবেন। প্যান নাম্বার থাকলে প্যান নাম্বার দেবেন। পরিবারের মেন সদস্য কজন, সেটা প্রধানের নাম কি, এগুলো সব লিখবেন। এপিক নাম্বার যদি থাকে, মানে 18 বছরের বেশি হলে, তবে এখানে এপিক নম্বর দেবেন। এসি নাম্বার অর্থাৎ আপনার যে নির্বাচনী সেবা কেন্দ্র আছে সেটার যে বিধানসভা ক্ষেত্র, তার যে সিরিয়াল নাম্বার সেটা দেবেন। পার্ট নম্বর দেবেন, অর্থাৎ আপনার যে বুথ নাম্বার সেটা দেবেন। এবং সিরিয়াল নাম্বার, আপনার কত নম্বর ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে নাম আছে সেটা লিখবেন এখানে। লেখার পরে এখানে এইখানে কিন্তু আপনাকে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বারটা লিখতে হবে। অবশ্য এখানে একটা জিনিস কিন্তু কনফার্ম হয়ে গেল, যাদের শুধু রাজ্য সরকারের কার্ড থাকলেই হবে না, স্বাস্থ্যসাথী কার্ডটাও থাকতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখবেন এবং লেখার পরে এখানে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে, এই যে জিনিসগুলো হ্যাঁ বা নাতে আপনাদের কিন্তু ঠিক চিহ্ন লিখতে হবে। এই ঠিক চিহ্নগুলো ফিল আপ করার পরে আপনাকে নিয়ে চলে যেতে হবে। অনেক পঞ্চায়েত কিন্তু জমা নিচ্ছে, তবে আমার প্রেফারেন্স থাকবে পঞ্চায়েতে জমা না দিয়ে সরাসরি, কারণ পঞ্চায়েত থেকে যেখানে যেখানে জমা নিচ্ছে বলে আমাদের কাছে খবর আছে, সেখান থেকে কিন্তু স্লিপ দিচ্ছে না। অর্থাৎ যে এই যে রিটার্ন স্লিপটা আপনি পাবেন, এই যে রিটার্ন স্লিপটা আপনি এখানে কিন্তু একটা স্লিপ কিন্তু পাবেন, সেই স্লিপটা কিন্তু আপনি পাবেন না। ওই স্লিপটা কিন্তু আপনাকে সরাসরি কিন্তু ইয়ে থেকে নিতে হবে, অর্থাৎ ব্লক থেকে নিতে হবে। ঠিক আছে, এই যে স্লিপটা আপনি সংগ্রহ করে নেন। সংগ্রহ করে নেওয়ার পর কিছুদিন অপেক্ষা করুন, অর্থাৎ 10 থেকে 15 দিন পরে কিন্তু আপনি যে কাছাকাছি যে কোনো CSC সেন্টার অথবা আপনার নিজের মোবাইল থেকে বেনিফিশিয়ারি লগ ইন করে আপনি কিন্তু নিজের নামটা এবং নিজের নামে কিন্তু যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, সেটাও কিন্তু 5 লক্ষ টাকার স্কিম, সেটা আপনি কিন্তু আপনার নিজের নামে KYC করিয়ে কিন্তু অ্যাক্টিভেট করিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা আপনারা কিভাবে নাম এসছে কিনা কিভাবে চেক করবেন, এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা যদি নাম না এসে থাকে তাহলে আপনি কিভাবে চেক করবেন। সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি দেখালাম, এবং আগামীতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। তাহলে কিন্তু আগামীতে যে ভিডিওটা আমি বানাবো তাতে হচ্ছে কিভাবে KYC করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। কিভাবে KYC করবেন সেটা কিন্তু আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকের এইখান পর্যন্ত, নমস্কার। অবশ্যই সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।